প্রশ্ন: কোরআন আরবিতে পড়তে অর্থাৎ খতম দিতে অনেক সময় লাগবে এবং সহি উচ্চারণ হয় না, তাই বাংলা অর্থ পড়ে পুরোটা বুঝতে চাই, এতে কি গুনাহ হবে? উত্তর: বাংলা অনুবাদ পড়া আপনার জন্য জায়েজ আছে, না জায়েজ নয়। ভুল হওয়ার কোনো কারণ নেই। কোরআনে কারিমের যে ভাবার্থ রয়েছে তা যদি কেউ উপলব্ধি করেন, তাহলে তিনি কোরআন বোঝার কাছাকাছি পৌঁছালেন, বোঝার চেষ্টা করলেন, কোনো সন্দেহ নেই, এবং এটিও ভালো কাজ। তবে এর মাধ্যমে কোরআনে কারিমের যে তিলাওয়াত সেটি হয়নি। যেহেতু কোরআনে কারিমকে তিলাওয়াত হচ্ছে আল্লাহর কালামকে তিলাওয়াত করা, সবচেয়ে বড় বিভ্রান্তি এখানে আছে। এটা হলো একদল লোক মনে করে থাকেন যে কোরআনে কারিম তিলাওয়াতের ক্ষেত্রে শুধু এর অর্থ তিলাওয়াত করলেই যথেষ্ট হয়ে যাবে, কিন্তু তা নয়। কুরআন হচ্ছে কালামুল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার কালাম। মূলত এই কালামের শব্দ ও অর্থ দুটি সমন্বিত রূপ হচ্ছে আল্লাহর কালাম। তাই এর শব্দ যেভাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেভাবে পড়াই হচ্ছে কুরআনে কারিমের তিলাওয়াত। এই তিলাওয়াতটুকু আমাদের জানতে হবে, শিখতে হবে। উম্মতের ওপর কোরআনে কারিমের সর্বপ্রথম হক হচ্ছে এটি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন, শুধু তিলাওয়াতই নয়, বরং তিলাওয়াতের ধরনটি কি হবে সেটাও কুরআনের মধ্যে একাধিকবার বলে দেয়া হয়েছে। সেটার নাম হলো তারতিল। আল্লাহ পাক কুরআনে কারিমের মধ্যে বলেছেন, কোরআনকে অত্যন্ত ধীরস্থিরভাবে স্পষ্ট করে সুন্দরভাবে তার তিলের সঙ্গে তিলাওয়াত করতে হবে। সুতরাং কোরআনে কারিমের তিলাওয়াতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে স্পষ্ট করে দিয়েছেন। একজন আল্লাহর বান্দা তিনি সব কাজই করবেন, কিন্তু কোরআনে কারিমের প্রথম যে হকটি, সেই হকটি আদায় করতে পারবেন না। এটা কোনোভাবেই হতে পারে না। কুরআন তিলাওয়াতের চেষ্টা করুন, কুরআন তিলাওয়াত শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কালামও যেভাবে আল্লাহ তাআলা বান্দার উপর অবতীর্ণ করেছেন, ঠিক সেভাবে যেন আমরা তিলাওয়াত করতে পারি, সেই চেষ্টাই করুন।